রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। মানুষের সেই আকাঙ্ক্ষা জাতীয় সনদে থাকতে হবে। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ দেয়া, যেন আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি, সেই জায়গায় আমরা অটুট থাকব। বৈঠক শেষে বাসদ সাধারণ সম্পাদক জানান, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু সংবিধানে না রাখার সুপারিশ করেছেন তারা। সকল জনপ্রতিনিধির মেয়াদ সর্বোচ্চ 2 বার চেয়েছে দলটি। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রের নামের পরিবর্তনের কথা বলা হয়েছে। আমরা এটার সাথে একমত পোষণ করি নাই, ভিন্ন মত পোষণ করেছি। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এগুলো রাষ্ট্রের মূল যে মূলনীতি, এটা অপরিবর্তনীয়, এটা পরিবর্তন করা যাবে না। এই ব্যাপারে আমরা বলছি যে তাদের সাথে ভিন্ন মত আমরা পোষণ করেছি। তাই আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, সেই নির্বাচন পদ্ধতিতে চালু করতে হবে। নির্বাচনের সময়সূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বজলুর রশিদ ফিরোজ বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের আগেই, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার তো দরকার নেই। সমস্ত বিষয়গুলো রেডি হয়ে গেলে, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে, তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত যাওয়া দরকার কি? কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।